এভরিওয়ান, ওয়েলকাম টু স্টার্লিং রিয়েলটি। আমি জগদীশ নাড়ু। আচ্ছা, আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনারা রেডি টু মুভ ফ্ল্যাট নেবেন না আন্ডার কনস্ট্রাকশন নেবেন। এটা নিয়ে অনেক রকম প্রশ্ন থেকে যায়, যে অনেকে চায় যে রেডি টু মুভ নেবো নাকি না আন্ডার কনস্ট্রাকশন নেবো, ঠিক ডিসাইড করে উঠতে পারে না। তো আজকে আমি সেটা নিয়েই বলবো। যেমন হচ্ছে দেখুন, প্রথমত বলি যে রেডি টু মুভ যদি ফ্ল্যাট নেন, রেডি টু মুভ মানে কি, আপনি যে ফ্ল্যাটটা যেটা দেখছেন বিল্ডিংটা পুরো কমপ্লিট হয়ে গেছে, তো সেটাকে বলা হয় রেডি টু মুভ। মানে আপনি যদি আপনি পেমেন্ট করে দেবেন, পেমেন্ট করে দেওয়ার সাথে সাথেই আপনার রেজিস্ট্রি হয়ে যাবে, রেজিস্ট্রি হয়ে গেলেই আপনি হাতে হাতে চাবি পেয়ে যাবেন, আপনি শিফট করে যেতে পারবেন। এটাকে বলা হয় রেডি টু মুভ। সেই ক্ষেত্রে আপনার অবশ্যই কি হয়, রিস্ক কম থাকে। আপনার লোনের প্রসেসিং, লোনের অ্যামাউন্টটা একটু বেড়ে যায়, ঠিক আছে। কিন্তু আপনার মানে যেহেতু আন্ডার কনস্ট্রাকশন হলে যেমন কি হয়, আন্ডার কনস্ট্রাকশন হলে কি হয়, আপনার লোনের ক্ষেত্রে যদি হয় আপনাকে পার্ট পেমেন্ট হয়, ধাপে ধাপে আপনাকে লোনের অ্যামাউন্ট দেওয়া হয়, আপনি সেই রকম আপনি ডেভেলপারকে পেমেন্ট করেন। কিন্তু রেডি টু মুভের ক্ষেত্রে কি হয়, আপনি যখনই লোন অ্যাপ্লাই করবেন, আপনার বিল্ডিংয়ের যা এটা রয়েছে, আপনার যদি 90% লোন যদি হয়, তো আপনাকে 90%ই লোন আপনাকে সঙ্গে সঙ্গে দিয়ে দেবে। তো যখনই লোন আপনার যখন হয়ে গেল, তো লোনের এগেনস্টে আপনার ইএমআইটা তখন পুরোটার উপরে দিতে হচ্ছে। তো এটা হলো প্রথম। কিন্তু একটা জিনিস কি, আপনার রিস্ক কম। যেহেতু আন্ডার কনস্ট্রাকশন হলে কি হয়, আপনার একটা রিস্ক থেকে যায় যে বিল্ডিংটা আমি কবে হ্যান্ড ওভার পাবো, বা আমার ঠিক কথা মতন, যেমন ডেভেলপার বলেছে যে আমাকে যদি এক এক বছরের মধ্যে আমাকে এটা হ্যান্ড ওভার দেবে, তো সেইটা আমি হ্যান্ড ওভার ঠিক মতন আমি পাবো কিনা, এটার একটা নিশ্চয়তা থেকে যায়। কিন্তু আপনি যদি রেডি টু মুভ নেন, তো রেডি টু মুভ নিলে আপনি পুরো দেখতে পাচ্ছেন যে আপনার বিল্ডিং পুরো রেডি আছে, তো আপনার পজিশন নিতে কোনো অসুবিধা হয় না। এটা গেল এটা গেল এক নম্বর। সেকেন্ড হচ্ছে কি হয়, যে রেডি টু মুভে আপনি কিন্তু প্রপার হয়তো ফেসিং, যেটা হয় অনেকের ক্ষেত্রে প্রবলেম হয়, যেমন দেখুন, আপনি ধরুন চাইছেন যে সাউথ ইস্ট তো হচ্ছে সব থেকে বেশি ডিমান্ডেবল ফ্ল্যাট। তো সেই হয়তো কোনো আপনার হয়তো রেডি টু মুভ রয়েছে, আপনি যে লোকেশনে চাইছেন সেখানে হয়তো আপনি সাউথ ইস্ট ফেসিং হয়তো নাও পেতে পারেন। আপনি হয়তো নর্থ ওয়েস্ট পাচ্ছেন, বা হয়তো নর্থ ইস্ট পাচ্ছেন, বা অনলি সাউথ পাচ্ছেন, এরকম হতে পারে। মানে আপনার চয়েসেবল আপনার কিছু থাকবে না। কিন্তু আপনি আন্ডার কনস্ট্রাকশন হলে কি হলো, আপনি কিন্তু আপনার চয়েসেবল থাকে, যে আপনি যে ফ্লোরটা চাইছেন বা যে ফেসিং চাইছেন, আপনি সেই ফেসিংটা পেতে পারেন। সেকেন্ড আরও থার্ড হচ্ছে কি, আপনার আরও একটা জিনিস কি হয়, যে আপনার পার্কিং। অনেক সময় রেডি টু মুভে কি হয়, পার্কিং হয়তো অনেক সময় ফুল হয়ে যায়, আপনি হয়তো পার্কিং পেলেন না। তো পার্কিংয়ের জন্য দেখা গেল অনেক সময় আপনি হয়তো ফ্ল্যাটটা দেখা গেল আপনি হয়তো বাই করতে পারলেন না, কারণ আপনি কি চাইবেন যে আপনার ফ্ল্যাট এখানে থাকুক আর আপনার গাড়িটা অন্য কোনো জায়গায় থাকুক, কখনোই আপনি চাইবেন না। তো এটা একটা বড় প্রবলেম হয়ে যায়। কিন্তু আন্ডার কনস্ট্রাকশন হলে কি হয়, অনেক সময় কি হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনার পার্কিং অ্যাভেলেবেল থাকে। তো এটা একটা বড় অ্যাডভান্টেজ। আচ্ছা, তারপরে হচ্ছে যেমন ধরুন আরও রেডি টু মুভের, আরও যদি বলি রেডি টু মুভের, যেমন দেখুন আরও একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে লোন তো তাড়াতাড়ি হয়েই যায়, ঠিক আছে। তারপরে আপনি বিল্ডিংটার কালার বা এগুলো লিফট ফিফট সব কিছু আপনি দেখে নিতে পারছেন, যে আপনার ঠিকঠাক মতন আপনার ওগুলো চয়েস হচ্ছে কিনা। কিন্তু আন্ডার কনস্ট্রাকশনে সেটা নাও হতে পারে। এবং সবথেকে বড় ব্যাপার যেটা হচ্ছে, দেখুন আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং অনেক সময় কি হয়, যে ডেভেলপাররা রেডি করতে অনেক টাইম লাগিয়ে দেয় আপনার কথা অনুযায়ী, মানে আপনার সাথে যাই হয়ে থাকে। তারপরেও অনেকেই আছে, এটা আমি কোনো ডেভেলপারকে আমি কোনো খারাপ বলছি না, এটাকে কোনো রকম খারাপভাবে নেবেন না, কিন্তু এটা অনেক ক্ষেত্রে হয়েছে আর কি। তো কিছু কিছু ডেভেলপার, তাদের ক্ষেত্রে এই প্রবলেমটা হয়ে যায়। তো আমি বেসিক্যালি স্টার্লিং রিয়েলটি, আমরা হচ্ছে আপনার কনসালটেন্ট, রিয়েল এস্টেট কনসালটেন্ট। আমাদের কাছে প্রচুর রকম, আমাদের কাছে আপনার রেডি টু মুভ অ্যান্ড আন্ডার কনস্ট্রাকশন এবং সোসাইটি, এইসবগুলো আমাদের কাছে এই থাকে আর কি। তো সেইগুলো আপনারা যেমন চাইবেন, আমরা আপনাদেরকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা আপনাদেরকে সেই জায়গায় মানে দেখাতে পারি। এবং আপনার তারপরে দেখে আপনাদের যদি পছন্দ হয়, আপনারা সেখান থেকে বাই করবেন, ঠিক আছে। এবং লোন, যেটা সব থেকে বড় ব্যাপার, লোনের জন্য আপনাকে অন্য কোনো জায়গায় আপনাকে যেতে হবে না। আপনি আমাদেরকে পেপারস দেবেন, আমাদের লোনের টিম রয়েছে, তারা আপনাকে পুরো গাইড করবে। গাইড করার পরে আপনাকে পুরো কত কি লোন পাচ্ছেন, কি কি পাচ্ছেন, সব কিছু আপনাকে দেখিয়ে দেবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা এইটুকুই। ওকে, থ্যাংক ইউ।